হ্যালো এভরিওয়ান, আমি মিতা। স্বাদের সফর চ্যানেলটিতে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। তো আজকের রেসিপির জন্য এখানে আমি 7টা থেকে 8টা আলু নিয়েছি। আলুটাকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি। আপনারা প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা জল ঝরিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তো যতক্ষণে আমার আলুটা ঠান্ডা হচ্ছে এখানে আমি আটাটা মেখে নেব। তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি। আপনি চাইলে অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি এটাকে পুরো আটা দিয়েই বানাচ্ছি। এর মধ্যে ৮ চামচের মতন নুন আর ৮ চামচের মতন ঘি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটা একটা সফট ডো আমরা তৈরি করে নেব। আপনি চাইলে ঘিয়ের জায়গায় তেল, রিফাইন তেল বা কোনো তেল ইউজ করতে পারেন। এবার এটাকে মেখে নিয়ে এটাকে একদম সফট ডো তৈরি করতে হবে। দিয়ে এটাকে ১০ থেকে ১৫ মিনিটের জন্য এটাকে আমরা রেস্টিং টাইমে রেখে দেবো। তো যতক্ষণ আমাদের আটাটা রেস্ট হচ্ছে, এখানে আলুটাও আমাদের ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো আলুটা আমরা ছালটা ছাড়িয়ে নেব। তো এখানে আমি সব আলুগুলোরই ভালোভাবে ছালটা ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি আলুর ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা পটেটো ম্যাশার দিয়ে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব, যেন আলুর মধ্যে কোনো দলা না থাকে। আপনি চাইলে আলুটাকে না গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। এবার আলুর স্টাফিং এর জন্য একটা মশলা বানাতে হবে, যার জন্য আমি এখানে ৮ থেকে ১০ কোয়া রসুন নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এক টুকরো আদা আর ৩-৪টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো সবগুলোকে ভালো করে কুচি করে নেব। রসুনটাও একদম কুচি কুচি করে নিয়েছি, আদাটাও আর পেঁয়াজটাকেও, সঙ্গে যে লঙ্কাগুলো ছিল সেই লঙ্কাগুলো। যদি আপনি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কাটা স্কিপ করে দেবেন। এবারে গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি। কড়া যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ১ টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এটাতে আমরা রসুন দিয়ে দেবো। আর রসুন থেকে যখন একটা ভালো গন্ধ বেরোবে, তারপর এটাতে আমরা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবার পর এটাতে যে পেঁয়াজগুলো আমরা কুচি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর এটাকে হালকা ব্রাউন হওয়া অবধি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নেবো। তো দেখুন এটা হালকা ব্রাউন কালার হয়ে এসছে। এবার এটাতে আমরা দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, ৮ চামচের মতন এটাতে দেবো আমরা জিরে গুঁড়ো, ৮ চামচের মতন দেবো ধনে গুঁড়ো, আর একটুখানি এটাতে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এবারে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে এই পেঁয়াজের সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে ভালো করে ভেজে নেবো। দেখুন এখানে আমার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে আলুটাকে আমরা মেখে রেখেছিলাম সেই আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে ভেজে নেবো, যেন মশলার সাথে আলুটা ভালোভাবে মিশে যায়। এখানে ৭ থেকে ৮ মিনিট ধরে আমি আলুটাকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, যেন আলুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তাহলে আমাদের স্টাফিংটা খুব সুন্দর লাগে খেতে। এবার ওপর থেকে একটুখানি কাসুরি মেথি দিয়ে আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখুন আলুটা আমার একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। সুন্দর কি সুন্দর, মানে টেক্সচারটাও সুন্দর আসছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে এটাকে আমরা একটা প্লেটে বের করে নেব। দিয়ে স্টাফিংটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। কোনো স্টাফিংওয়ালা যখনই পরোটা বানায় না, তো স্টাফিংটা ঠান্ডা হওয়া খুব দরকার। তো স্টাফিংটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। যতক্ষণে আমাদের স্টাফিং ঠান্ডা হচ্ছে, এখানে আমরা একটা চাটনি বানিয়ে নেব। তো চাটনির জন্য ২ চামচ দই নিয়েছি, টেবিল স্পুন। এবার ওটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে একটা মিক্সার ব্লেন্ডারে আমরা একটু পুদিনা পাতা, একটুখানি নুন আর একটু চিনি দিয়ে এটাকে হালকা সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নেবো। আপনি চাইলে এর সাথে একবারে দইটা দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন, ওটাতেও ভালো হয়, কিন্তু আমি এটা আলাদাভাবে বানিয়ে মানে আলাদা করে এটাকে মিশিয়ে নিয়েছি। এইভাবে আমাদের দই পুদিনার চাটনি একদম রেডি হয়ে গেছে। এটাকে আমরা সাইডে রাখছি। এবার যে আটাটা আমরা রেস্টিং এর জন্য রেখেছিলাম, আটাটা ভালোভাবে রেস্ট হয়ে গেছে। এটাকে অল্প মেখে নিয়ে আমরা একটু বড় বড় সাইজের লই কেটে নেবো। একটু বড় বড় সাইজেরই কাটবো, কারণ বেশিভাবে স্টাফিং ওয়ালা পরোটাতে যদি একটু বেশি করে স্টাফিং না দেওয়া হয় না, তাহলে ভালো লাগে না খেতে। একটু শক্ত শক্ত মতন হয়, সেজন্য একটু বড় বড় লই কেটে নেবো। আর এখানে যে স্টাফিংটা আমরা বানিয়ে রেখেছিলাম, স্টাফিংটা আমাদের ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা লই নিয়ে এটাকে বাটির আকারে তৈরি করব। সাইডটা ধরে ধরে একটুখানি বড় করবে, নাহলে মধ্যেটা কি হবে না, মানে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে বাটির আকার করে নিয়ে এটাতে ২ চামচ ভরে ভরে আমি স্টাফিং দেবো। একটুখানি এটাকে ভালোভাবে মধ্যেখানে টিপে দেবো।
এবার এতে যে সাইড দুটো আছে এই দুটোকে ভালোভাবে জয়েন্ট করে সব কর্নারগুলোকে মধ্যেখানে নিয়ে এসে ভালোভাবে লক করে দেবো। তো এইভাবে বাস এবারে লোয়ের আকার তৈরি করে হাত দিয়ে একটুখানি চেপে দেবো যেন যে স্টাফিংটা আছে ওটা আমার চারদিক দিয়ে ভালোভাবে স্প্রেড হয়ে যায়। এবারে এটাতে অল্প আটা ছড়িয়ে এটা রুটির আকারে বড় করে বেলে নেব। এভাবে দেখুন হাত দিয়ে একটু চেপে দিলে না যে স্টাফিংটা আছে ওটা চারদিকে ভালোভাবে স্প্রেড হয়ে যায়। একদিকে থাকে না আর কোনো শক্ত থাকবে না। কোথাও যে আমরা কখনো কখনো বানাই না তখন মধ্যেখানটা শক্ত হয়ে যায়। তো একবার এইভাবে বানিয়ে দেখবেন কোথাও শক্ত হবে না, চারদিকে স্টাফিংটা ভালোভাবে স্প্রেড হয়ে যাবে। এবার তাওয়াতে একটুখানি আমি অয়েল ব্রাশ করে দিয়েছিলাম, দিয়ে রুটিটা দিয়ে ভালোভাবে দুপাশটা ভালো সেঁকে নিয়ে এটা আমি ঘি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সোনালি করে দুদিকটাই ভেজে দেবো। একদম ক্রিস্পি করে ভেজে নেবো দুদিকটাই, একদম উপর থেকে একদম ক্রিস্পি আর ভেতর থেকে একদম সফট। এই পরোটাটা খেতে না একদম অসাধারণ লাগে। তো দেখুন এভাবে আমি দুদিকটাই ভালোভাবে সেঁকে নিয়েছি, দেখুন দেখতে কি সুন্দর লাগছে না, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে একদম ঘিয়ের যে সেঁকেছি না ঘি দিয়ে, ঘি আর আলুর যে স্টাফিংটা আছে না একটা একদম সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো বাস এভাবেই আমি সব পরোটাগুলোকে তৈরি করে নেবো। আমি এটা ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম, আপনি চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা রাতের ডিনারে দুপুরে লাঞ্চের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। একবার এমনি টাইপের পরোটা আর এই দই পুদিনার চাটনিটা খেয়ে দেখবেন জাস্ট অসাধারণ লাগে খেতে, মানে দুর্দান্ত লাগে খেতে। আপনি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তো এখানে এইভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নিয়েছি, আমার তৈরি হয়ে গেছে। এবারে চলুন এগুলোকে আমি সার্ভ করে দেবো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আমার চ্যানেল স্বাদের সফর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্টস করে আপনাদের মতামত আমাকে জানাতে ভুলবেন না। দেখুন একদম চারদিক দিয়ে ভালোভাবে আলুর যে স্টাফিংটা ছিল একদম স্প্রেড হয়ে গেছে। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আবারও একবার বলছি ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিও।